সিলেট টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ শুধু জিম্বাবুয়ে না, প্রকৃতিও, বৃষ্টিও। বৃষ্টির কারণে আজকে টেস্টের তৃতীয় দিনে যেমন অনেকটা অংশ ভেসে গেল, অর্ধেক অংশ শুরুর 3 ঘন্টা তো খেলাই হতে পারেনি। আগামী 2 দিনও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই বৃষ্টির ফাঁকে ফাঁকে বাংলাদেশ কতটা সময় পাবে জিম্বাবুয়েকে হারানোর জন্য, ওইটা একটা বড় প্রশ্ন। তার মানে আমি এটা বলছি না যে বাংলাদেশ এই টেস্ট জিতবে, এই টেস্ট বাংলাদেশ জয়ের জন্য এখন ওভারওয়েলমিং ফেভারিট, সেটা হয়তো নয়। কিন্তু আমি গত দিনের খেলা শেষে যেটা বলেছিলাম, আজকে আমি সেটা বলছি যে বাংলাদেশ এই টেস্ট জিতবে। বাংলাদেশ এই টেস্ট জেতার মতো অবস্থা রয়েছে। সেকেন্ড ডেতে আমাদের যে কামব্যাকটা হয়েছে, থার্ড ডেতেও বৃষ্টির ফাঁকে ফাঁকে যেই খেলাটুকু হয়েছে, তাতে করে বলা যেতে পারে যে আমরা একটা হেলদি লিডের দিকে আগাচ্ছি, যেটা আমাদেরকে হয়তোবা জয়টা এনে দিবে, পারমিটিং যে হচ্ছে গিয়ে বৃষ্টিটা এখানে বাগড়া না দেয়। প্রথম ইনিংসে বাংলাদেশ 82 রানে আমরা পিছিয়ে ছিলাম, সেইখানটাতে দ্বিতীয় দিনে খেলা শেষ করেছিলাম আমাদের দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 57 রান নিয়ে, আর তৃতীয় দিনের খেলা শেষ করলাম 4 উইকেটে 194 রান নিয়ে। অর্থাৎ 112 রানের লিড বাংলাদেশের এই মুহূর্তে রয়েছে। হাতে আছে আমাদের 6 উইকেট। লিডটাকে যদি 200 প্লাস হলেই সেইটা জিম্বাবুয়ের জন্য চ্যালেঞ্জিং হবে, এবং আমার মনে হয় 250 যদি আমরা করতে পারি লিডটাকে, তাহলে এই ম্যাচটা বাংলাদেশ জিতবে। ওইটাকে আমরা করতে পারবো? ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ক্রিজে যতক্ষণ আছেন ততক্ষণ কি ওই আশাটা থাকবে না? ম্যাচের এই তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে এর আলোচনাতেও কি শান্ত খুব করে চলে আসবেন না? দেখুন, বৃষ্টি হতে পারতো মোমেন্ট অফ দ্য ডে যদি খেলাটা ভেসে যেত। সেটা হয়নি। যখন ফাইনালি খেলাটা শুরু হয়েছে, তখন আগের দিন যেই স্ট্রাগল মাহমুদুল হাসান জয় করছিলেন, সেই স্ট্রাগল তিনি আজকেও কন্টিনিউ করেছেন। একজন ওপেনার অফ স্ট্যাম্পের বাইরের বলে এত দুর্বল আসলে কিভাবে হন, এটা বিস্ময়কর। এই ইনিংসেও তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, এবং সর্বশেষ 10টা ইনিংসের মধ্যে 9 বার তিনি এইভাবে আউট হলেন। একজন টেস্ট ওপেনার 10 ইনিংসে 9 বার কিপার কিংবা স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, এইটা আসলে অবিশ্বাস্য রকম বাজে টেকনিক না হলে এটা করাটা সম্ভব না। আমি জানি না মাহমুদুল হাসান জয়কে আরো কতদিন সুযোগ দেওয়া হবে। টেস্টে সর্বশেষ 17 ইনিংসে তার 59, এই ইনিংসেও তিনি দুইটা লাইফ পেয়েছেন, সেগুলোও তিনি কাজে লাগাতে পারেননি। 6 রানের লাইফ পেয়েছেন, 18 রানের লাইফ পেয়েছেন। আজকে 33 রানে যখন তিনি আউট হয়ে গেছেন, তখন একরকম মনে হয়েছে যেন এটা তার জন্য একটা রিলিফ, একটা স্বস্তি। কিন্তু বাংলাদেশের আসলে সিলেকশন প্যানেল বলুন, টিম ম্যানেজমেন্ট বলুন, কোচ ক্যাপ্টেন বলুন, তাদেরকে ভাবতে হবে যে মাহমুদুল হাসান জয়কে আর কত সুযোগ দেওয়া হবে, আর কত সুযোগ দিলে তিনি একটা ভালো ইনিংস খেলবেন, এবং সেই ভালো ইনিংস দিয়ে আবারও তিনি আরো কিছু ম্যাচ কন্টিনিউ করার সুযোগ পাবেন। যাই হোক, মাহমুদুল হাসান জয়ের আউটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার পার্টনারশিপটা ব্রেক হয় 60 রানে। তারপরে আরো একটা 60 প্লাস 65 রানের একটা জুটি হলো শান্ত ও মমিনুল হকের। মমিনুল হক প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও আস্থা নিয়ে খেলছিলেন বটে। হ্যাঁ, হাফ চান্স, একটু এদিক ওদিক বল টল পড়ছে, সেগুলো তো ছিলই, কিন্তু আনলাকি আসলে তিনি যখন ওই যে জাস্ট 50 আগে 47 রানের সময় আউট হয়ে গেলেন। কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গা, সেটা হচ্ছে গিয়ে মাহমুদুল হাসান জয় আউট হওয়ার পরে নাজমুল হোসেন শান্ত যে ক্রিজে নামলেন, এবং ক্রিজে নামার পর তিনি যে কাউন্টার অ্যাটাকটা শুরু করলেন, ওতেই কিন্তু জিম্বাবুয়ে একটুখানি এলোমেলো হয়ে যায়। তিনি 1 ওভারে এনগারাওয়াকে 3টা বাউন্ডারি মেরেছেন, মুজারাবানিরকে পরের ওভারটাতে তিনি বাউন্ডারি মেরেছেন, তারপরের ওভারটাতে নিয়াশিকে বাউন্ডারি মেরেছেন। আর মুখোমুখি হওয়া প্রথম 21 বলে শান্ত 26 রান তুলে ফেলেছিলেন, এবং তারপরে গিয়ে তিনি ওই 26 রান মাথায় বসে একটা লাইফ পেয়েছেন। জিম্বাবুয়ের কিপারটা আসলে আমাদেরকে অনেক কৃপা করছে। তিনি যেরকম হচ্ছে গিয়ে লাইফটা দিয়েছিলেন মাহমুদুল হাসান জয়কে, সেই সুযোগটা জয় কাজে লাগাতে পারেনি, কিন্তু শান্তকে যে লাইফ দিয়েছেন 26 রানে, সেই সুযোগটা শান্ত খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। তিনি দিনের খেলা শেষে 60 রানে অপরাজিত রয়েছেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, যেটা তার নিজের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা টেস্টে এই নিয়ে 7 নম্বর ইনিংস পর তিনি 50 পেলেন, এবং যদি আপনি হিসাব করে দেখেন সর্বশেষ 19 ইনিংসে এইটা তার মাত্র দ্বিতীয় 50। ফলে ক্যাপ্টেন শান্তর জন্য কিন্তু এই ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল। মুশফিকুর রহিম হতাশ করেছেন আবারও। প্রথম ইনিংসেও 4 রান করে আউট হয়েছেন, এই ইনিংসেও এক্স্যাক্টলি 4 রান করে টি এর আগের লাস্ট বলটাতে তিনি আউট হলেন। ওইটা আসলে মোমেন্টামটা আমাদের দিক থেকে জিম্বাবুয়ের দিকে নিয়ে যায়, নিউজিল্যান্ডের কথা বলছি, জিম্বাবুয়ের দিকে নিয়ে যায়। এবং তারপরে গিয়ে ওইখানটাতে শান্ত এরপরে জাকের আলী অনিকের সঙ্গে আবার একটা পার্টনারশিপ করলেন, এবং সেই পার্টনারশিপে এই খেলাটা দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সেই জায়গাটাতে ছিল। আমরা তাই হচ্ছে গিয়ে ম্যাচের 4th ডেতে লিডটাকে অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে এখন যেই জায়গাটাতে রয়েছে 112, মিনিমাম টার্গেট হওয়া উচিত এই লিডটাকে ডাবল করবো, মানে 112 দুগুণে 224। এইটা যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি যে ম্যাচ ইজ অন, এবং আমরা 250 প্লাসে যদি নিয়ে যেতে পারি, তাহলে এই জায়গাটাতে বাংলাদেশের জয়ের একটা ভালো সম্ভাবনা থাকবে। আমি এখনো বাংলাদেশে এই ম্যাচ জয়ে ফেভারিট হিসেবেই, মানে ওভারঅলিং ফেভারিট না দেখলেও আমার কাছে আমি মনে করছি যে এই ম্যাচ জয় এখনো বাংলাদেশ আসলে এগিয়ে রয়েছে।
এখন এই কথাটা আমি দ্বিতীয় দিন শেষেও বলেছিলাম, সেই দ্বিতীয় দিন শেষে বলার সঙ্গে তৃতীয় দিন শেষে বলাতে আরেকটু পার্থক্য রয়েছে, কারণ ম্যাচে এখন আমাদের অবস্থানটা আগের চেয়ে আরেকটু ভালো হয়েছে, সেকেন্ডের চেয়ে একটু ভালো হয়েছে। সেই ভালো হওয়ার জায়গাটাতে এই দিনটাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটা? এখন হয়তো অনেকে নাও হতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি ক্রিজে গিয়ে যে কাউন্টার অ্যাটাকটা করেছেন, তার নিজের ফর্ম খুব একটা ভালো না, কিন্তু তারপরও দলের অবস্থা, সামগ্রিক অবস্থা বিবেচনায় ওই সময় ওই প্ল্যানিংটাই সবচেয়ে কার্যকর বলে মনে হয়েছে। এবং শুরুতে গিয়েই যে মুখোমুখি প্রথম 21টা বলে যে তিনি 5টা বাউন্ডারি মেরেছেন, ওই জায়গাটাতে আমি মনে করি যে ম্যাচেটাতে জিম্বাবুয়ে আসলে আর ওইখানটাতে আমাদের উপরে চেপে বসতে পারেনি। বাংলাদেশের ব্যাটসম্যানরা বরং তার পরবর্তীতে একটুখানি রিল্যাক্স হয়ে খেলতে পেরেছে। রিল্যাক্স হয়ে মানে কি আমি বলছি যে ওইটাতেই জিম্বাবুয়ের প্ল্যানটা অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছিল। ফলে আমার কাছে আজকের এই দিনে বৃষ্টি না, আজকের এই দিনে ইভেন জয়ের উইকেট বলেন বা মুশফিকের উইকেট বলেন, এগুলো প্যাথেটিক, কিন্তু মানে মোমেন্ট অফ দ্য ডে হিসেবে আমি সেটা বলবো না। আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে হচ্ছে গিয়ে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার নিজের খারাপ ফর্ম সত্ত্বেও গিয়ে দলীয় প্ল্যানের এক্সিকিউশনে শুরুতেই যে কাউন্টার অ্যাটাকটা করলেন, ওইটাই আমি মনে করি আজকের এই সিলেট টেস্টের তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে। একমত কি হবেন আপনি? এবং আপনি কি এই একমত হবেন যে টেস্ট জয়ের জন্য এখন বাংলাদেশ আগের চেয়ে আরেকটু বেশি করে ফেভারিট? কি বলেন?